আচ্ছা ভাই, তুমি কি জানো আজ থেকে প্রায় 40 বছর আগে আমাদের পৃথিবীর একটা স্থানে কি হয়েছিল? তুমি যদি না জেনে থাকো তো তাহলে চলো জানা যাক। সাল 1985 যখন নাইকি আর মাইকেল জর্ডান মিলে একটি নাম তৈরি করে। নামটা কি তোমরা জানো? হ্যাঁ, নামটি হচ্ছে এয়ার জর্ডান 1। হ্যাঁ, এটা একটা দামি জুতা, আর হবে নাই বা কেন? কারণ এই জুতাটা খুবই ডিমান্ডেবল একটা জুতা। তো চলো এই পুরো গল্পটি জানা যাক। তো এই গল্পটি শুরু হয় 1984 সাল থেকে, যখন মাইকেল জর্ডান নামক একটি প্লেয়ার স্বপ্ন দেখছে যে তাকে কোনো বড় শুজ কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে। কিন্তু তখনকার সময় কোনো বড় কোম্পানি তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চায় না, কারণ তার থেকেও বড় বড় প্লেয়ার তখনকার সময় ছিল। ও ভালো কথা, তিনি কিন্তু একজন বাস্কেটবল প্লেয়ার ছিলেন। হ্যাঁ, তো যাই হোক না কেন, তখনকার সময়ের শুজ কোম্পানিগুলো ম্যাজিক জনসনের মতো বড় কোনো বাস্কেটবল প্লেয়ারকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চাইতো আর বানিয়েছিল। কিন্তু মাইকেল জর্ডান তাদেরই একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চিন্তা করতো, কিন্তু প্রকৃত অর্থে তাকে কোনো কোম্পানি পাত্তা দিত না। তো যাই হোক, এমনই দিন চলতে থাকে। একদিন মাইকেল জর্ডানকে একটি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার একটি প্রস্তাব দেয়, যে কোম্পানিটি ছিল নাইকি। আর নাইকি মাইকেল জর্ডানকে একটি অফার দেয়। অফারটি হচ্ছে 5 বছরের জন্য $2.5 মিলিয়ন, আর প্রত্যেকটি জুতোর ওপর 25% রয়্যালটি অফার। শুরুতে মাইকেল জর্ডান নাইকির এই অফারটি নিতে চাইলো না, কিন্তু অবশেষে নাইকি এই অফারটি নিয়েই নেয়। কিন্তু ভাই আমার, মাইকেল জর্ডানের কোনো ধারণাই ছিল না যে ভবিষ্যতে গিয়ে কি কি হতে চলেছে। তো চলো সেটাই জানা যায়। সাল 1985 যখন নাইকি আর মাইকেল জর্ডান মিলে একটি শুজ লঞ্চ করে। সেই শুজটি ছিল হচ্ছে এয়ার জর্ডান 1। আর এটা যখন লঞ্চ করা হয় তখন পুরো বিশ্বে সাড়া ফেলে, কারণ এটা খুবই ক্লাসিক টাইপের একটা লুক ছিল। এটার কালার কম্বিনেশন খুবই ভালো ছিল। এটার কালার কম্বিনেশন ছিল রেড এন্ড হোয়াইট, যেটা দেখতে খুবই ক্লাসিক লাগতো তৎকালীন সময়কার অনুযায়ী। কিন্তু এটা খুব বেশিক্ষণ স্থায়ী রইল না, কারণ তৎকালীন সময়কার NBA নাম তো শোনাই হোগা। তো যাই হোক, তারা জুতোটাকে ব্যান করে দেয় যখনই লঞ্চ করা হয়। কারণটা কি জানো? কারণটা হচ্ছে তৎকালীন সময়কার অর্থাৎ 85 সালের অনুযায়ী NBA এর একটা রুল ছিল যে একটি জুতোর 51% কালার হতে হবে হোয়াইট, কিন্তু এখানে এয়ার জর্ডানে ছিল শুধুমাত্র 23% হোয়াইট কালার। আর এই জন্যই NBA এই এয়ার জর্ডানকে ব্যান করে দেয়। পরবর্তীতে নাইকি একটা বুদ্ধিমানের মতো কাজ করে। কাজটি হচ্ছে নাইকি কোম্পানি এই জুতোর কালার চেঞ্জ না করে উল্টে এই ব্যান নিয়ে একটা অপরচুনিটি দেখতে পায়। এই ব্যানের যে সংবাদ বা এই NBA যে জুতোটাকে ব্যান করে দিয়েছে এর উপর একটা নিউজ পেপার লঞ্চ করা হয়, যে নিউজ পেপারে এই ব্যান সম্পর্কিত অনেক তথ্য লেখা ছিল। তারা এই ব্যান হওয়া ব্যাপারটাকে জনগণের সামনে তুলে ধরে। আর নাইকি খুবই ভালো মতোই জানতো যে এই এয়ার জর্ডান 1 জনগণরা ঠিক কতটুকু পছন্দ করেছিল। তো যাই হোক, পরবর্তীতে মাইকেল জর্ডান এই জুতো পরে খেললো, আর এই জুতোর পপুলারিটি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকলো। আর যেখানে নাইকি কোম্পানি চিন্তা করেছিল যে এই শুজ থেকে, মানে এই এয়ার জর্ডান 1 থেকে শুধুমাত্র 3 বছরের মধ্যে $3 মিলিয়ন ইনকাম করবে, সেখানেই নাইকি কোম্পানি 1 বছরের মধ্যে $126 মিলিয়ন মতো ইনকাম করে ফেলে। তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে মাইকেল জর্ডান আর নাইকি মিলে ঠিক কত বড় একটা কাজ করেছে, যে কাজটা খুবই বড় একটা কাজ। হ্যাঁ, এটাই হচ্ছে নাইকি আর মাইকেল জর্ডানের গল্প, যেটা কিনা আজ থেকে অনেক অনেক বছর আগে হয়ে গেছে। তো টাটা, বাই বাই, গুড বাই। আমি জানি না তোমরা কিছু বুঝতে পারছো কিনা, হয়তো বা তোমরা কিছু বুঝতে পারোনি, কারণ আমি বোঝার মতো করে বাড়াই নেই ভিডিওটা। যাই হোক, থাকো, টাটা।